একটি ছোট গ্রামে জন্ম হয়েছিল রাহাত নামের এক ছেলের। জন্মের সময় কেউ ভাবেনি এই ছেলেটি একদিন হাজার হাজার মানুষের অনুপ্রেরণার কারণ হবে। তার পরিবার ছিল দরিদ্র। বাবার একটি ছোট দোকান ছিল যা দিয়ে কোনো মতে সংসার চলত। রাহাত ছোটবেলা থেকেই দেখত তার বন্ধুরা নতুন পোশাক পরে স্কুলে যায়, কিন্তু সে একই পোশাক পরে বছরের পর বছর কাটিয়ে দেয়। অনেক সময় স্কুলের ফি দেওয়ার টাকাও থাকতো না। কিন্তু তার একটা জিনিস ছিল, একটি বড় স্বপ্ন। সে বিশ্বাস করত মানুষের জন্ম তার বর্তমান অবস্থার জন্য নয়, বরং সে কোথায় পৌঁছাবে তার জন্য। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমিও সফল হব। গ্রামের মানুষ হাসত। কেউ বলতো, তোর মতো গরিবের ছেলে বড় কিছু হতে পারবে না। কেউ বলতো, স্বপ্ন দেখে লাভ নেই। কিন্তু রাহাতের ভেতরে একটি আগুন জ্বলছিল। সে জানত পৃথিবীর সব বড় অর্জন একদিন অসম্ভব বলে মনে হয়েছিল। স্কুল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় রাহাত ব্যর্থ হল। যে ছেলেটি সবসময় স্বপ্ন দেখত, সে এবার হতাশ হয়ে গেল। চারদিকে সমালোচনা। আত্মীয়রা বলল, ওর দ্বারা কিছু হবে না। বন্ধুরা দূরে সরে গেল। নিজের কাছেও নিজেকে ব্যর্থ মনে হতে লাগল। কিন্তু একদিন তার শিক্ষক তাকে একটি কথা বললেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। সেই একটি বাক্য তার জীবন বদলে দিল। সে সিদ্ধান্ত নিল, সে আর কখনো হার মানবে না। পরদিন ভোরেই সে ঘুম থেকে উঠল, একটি খাতা নিয়ে লিখল, আজ থেকে আমি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেব। সেই দিন থেকে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হলো। সে দিনে কাজ করত, রাতে পড়াশোনা করত। যখন সবাই ঘুমাতো, তখন সে নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করত। অনেক রাত না খেয়ে কেটেছে, অনেক দিন চোখের পানি লুকিয়ে রেখেছে। কিন্তু সে থামেনি, কারণ সে বুঝেছিল, যারা বড় হয় তারা কষ্টকে ভয় পায় না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন কেউ তোমাকে বিশ্বাস করে না। রাহাত সেই সময় পার করছিল। সে একটি ব্যবসা শুরু করল, সব সঞ্চয় বিনিয়োগ করল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ব্যবসা বন্ধ হয়ে গেল। সব টাকা শেষ, সব আশা শেষ। বন্ধুরা হাসল, মানুষ বলল, আমরা আগেই বলেছিলাম। কিন্তু রাহাত একটি কথা বলল, আমি হারিনি, আমি শুধু শিখেছি কিভাবে সফল হওয়া যায় না। সেই দিন থেকে তার আত্মবিশ্বাস আরও শক্তিশালী হল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করল, তুমি কি সত্যিই সফল হতে চাও? উত্তর এলো, হ্যাঁ। তাহলে কেন আগের মতো জীবন কাটাচ্ছ? সেই দিন সে নিজের অভ্যাস বদলাতে শুরু করল। অলসতা বাদ দিল, অজুহাত বাদ দিল, অভিযোগ বাদ দিল। সে বুঝল, সফলতা বাইরে নয়, সফলতা শুরু হয় নিজের ভেতর থেকে। মাসের পর মাস, বছরের পর বছর, কোনো ফল নেই, কোনো বড় অর্জন নেই। কিন্তু সে কাজ করে যাচ্ছিল। অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা দ্রুত ফল চায়। কিন্তু রাহাত জানত, বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় তৈরি করে, তারপর হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলে। সে নিজের শিকড় তৈরি করছিল। একদিন একটি বড় সুযোগ তার সামনে এলো। এটি ছিল সেই সুযোগ যার জন্য সে বছরের পর বছর প্রস্তুতি নিয়েছিল। অন্যরা সুযোগ দেখে ভয় পেয়েছিল, কিন্তু রাহাত ভয় পায়নি, কারণ প্রস্তুতি তাকে সাহস দিয়েছিল। সে ঝুঁকি নিল, এবং সেই সিদ্ধান্ত তার জীবন বদলে দিল। বহু বছরের সংগ্রামের পর প্রথমবারের মতো সে সফল হল। ছোট একটি অর্জন, কিন্তু তার কাছে সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। কারণ সে জানত, এই সাফল্যের পেছনে হাজার রাতের পরিশ্রম লুকিয়ে আছে, হাজার অশ্রু লুকিয়ে আছে, হাজার ব্যর্থতা লুকিয়ে আছে। যারা একসময় তাকে নিয়ে হাসত, আজ তারা তার প্রশংসা করতে শুরু করল। যারা বলেছিল, তুই পারবি না, তারা বলল, আমরা জানতাম তুই একদিন সফল হবি।
জীবন এমনই, মানুষ ফল দেখে, সংগ্রাম দেখে না। রাহাত বুঝতে পারল সফলতা টাকা নয়, সফলতা হলো নিজের ভয়কে জয় করা, নিজের সীমাবদ্ধতাকে ভাঙা, নিজের স্বপ্নের জন্য লড়াই করা। সফল হওয়ার পরও তার জীবনে নতুন সমস্যা এলো, বড় ক্ষতি হলো, ব্যবসা আবার সংকটে পড়ল। কিন্তু এবার সে ভেঙে পড়েনি, কারণ সে জানত সে আগেও অন্ধকার থেকে উঠে এসেছে, আবারও পারবে। বহু বছরের লড়াইয়ের পর সে এমন জায়গায় পৌঁছালো যেখানে একসময় পৌঁছানোর স্বপ্ন দেখত। বড় বাড়ি, সম্মান, সাফল্য। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল সে নিজেকে হারাতে দেয়নি। সে সিদ্ধান্ত নিল নিজের সাফল্য শুধু নিজের জন্য নয়, সে অন্যদের সাহায্য করতে শুরু করল, তরুণদের অনুপ্রাণিত করল, হতাশ মানুষকে নতুন স্বপ্ন দেখতে শেখালো। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল, তোমার সবচেয়ে বড় অর্জন কি? সে হাসল, বলল, আমি কখনো হার মানিনি। যদি তুমি আজ কষ্টে থাকো, যদি সবাই তোমাকে অবহেলা করে, যদি বারবার ব্যর্থ হও, তাহলে এই গল্পটি মনে রেখো। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, পার্থক্য হল সফল মানুষরা থামে না, তারা পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার লড়াই করে, এবং একদিন পৃথিবী তাদের সাফল্যের গল্প বলে। তোমার গল্পও একদিন মানুষ বলবে। আজ শুরু করো, এখনই শুরু করো, কারণ তোমার ভেতরেও এমন একটি শক্তি আছে যা তোমার বর্তমান জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মনে রেখো, হার মানা মানুষ ইতিহাস পড়ে, আর লড়াই করা মানুষ ইতিহাস তৈরি করে।